শিলচরের কিছু দূরে শিলকুড়ির মিঠাপানিতে শনিবার আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার শিলচর শাখার প্রশাসনিক কার্যালয় ও স্টেট ব্যাংক ইনস্টিটিউট অফ লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট ভবনের। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্টেট ব্যাংকের গুয়াহাটি সার্কুলার চিফ জেনারেল ম্যানেজার প্রভাস ঘোষ সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, বরাক বিশন। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ঠিক পাশেই আমাদের ডিসি কনভেনশন হল আছে। এটা শিলকুড়ি গ্রান্টে পড়ে এই জায়গাটা। দীর্ঘদিন থেকে এই অঞ্চলটা একটা শান্তিপূর্ণ অঞ্চল, আর এই অঞ্চলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রয়াস করা হচ্ছিল যে তারা তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং বা কনভেনশন হল, কারণ কনভেনশন হল শুধু এখানের কাছারের জন্য নয়, সমগ্র নর্থ ইস্টের যারা এসবিআই তে কাজ করেন বিভিন্ন সময় তাদের বিভিন্ন ধরনের কাজ থাকে বা আলোচনা থাকে ইত্যাদির জন্য তারা এখানে কিছু জায়গা তারা চেয়েছিলেন। আর এখানে এই জায়গা বরাদ্দ করেছেন আসাম সরকার। আসাম সরকার বরাদ্দ করেছেন, আর এই জায়গাটাকে তারা টার্গেট করেছেন, যার জন্যে আমি শিলচরের সাংসদ হিসেবে আমিও তাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছি ইতিপূর্বে। কারণ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া খুঁজে নিয়েছেন যে এই অঞ্চলে ডিসির কনভেনশন হল, পলিটেকনিক, মেডিকেল কলেজ, এখানে আসাম ইউনিভার্সিটি ইত্যাদি ইত্যাদি, ভেটেরিনারি কলেজ, সব এই অঞ্চলটাই আছে। এখানে আমরা শুধু সরকারিভাবে নয়, বেসরকারিভাবেও আপনারা জানেন চাতলা উপত্যকায় কিছু আমরা শ্রমজীবী মানুষের বাস। তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যেভাবে সমগ্র ভারতবর্ষে ডাউনট্রোডেন পিপুলের জন্য কাজ করে যাচ্ছেন, অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন, সরকারের বিভিন্ন স্কিম এবং যেগুলো যেগুলো আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানে কোনো না কোনো জায়গায় সহায়তার প্রয়োজন হয় তারা করে থাকেন। তো এই ক্ষেত্রে তারা এই জায়গাটা বাছার মূল আরো উদ্দেশ্য আছে যে এই অঞ্চলের মানুষ, কাছাড়ের মানুষ, শিলচর লোকসভা। लैंड का एग्जैक्ट एरिया तो मैं नहीं बता पाऊंगा, लेकिन आप देख रहे हैं, आपके सामने ही है ये। और प्रोजेक्ट का जो जैसे मैंने बताया, स्टेट बैंक में चूंकि हमें इतना मतलब भगवान का वो आशीर्वाद मिला हुआ है कि फंडिंग वगैरह के इश्यूज नहीं आएंगे, तो हम कोशिश करेंगे कि जितना जल्दी मतलब ह्यूमनली पॉसिबल है। मुझे लगता है इतना बड़ा काम है कि एओ ऑफिस बनेगा, ट्रेनिंग सेंटर बनेगा, और उसके बाद फिर रीजनल ऑफिस बनेगा, कुछ गेस्ट हाउस वगैरह भी बनाएंगे। तो बहुत जल्दी करें तो भी मुझे लगता है 1.5 से 2 साल का समय तो लग ही जाना चाहिए इस प्रोजेक्ट